SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের সাদর সম্ভাষণ জানাচ্ছি। উইশিং ইউ এ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড অফ কোর্স কনগ্রাচুলেশনস ফর গেটিং জব। ওকে, তো যারা প্রথমবার আমার এই চ্যানেলে রয়েছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রেখে দেবেন, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। ওকে, তো জয়েনিং লেটার লিখতে হলে টু দ্য হেডমাস্টার, নেম অফ দ্য স্কুল, অ্যাড্রেস অফ দ্য স্কুল সেটা লিখবেন, অথবা টু দ্য ইন্সপেক্টর অফ স্কুলস বলে আইএস অফিসের অ্যাড্রেস যেটা দেওয়া থাকবে সেটা লিখবেন। সেটা হচ্ছে রিপোর্টিং অথরিটি যাকে বলা হবে। যখন লিস্ট আউট হবে আপনার কাছে, যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তখন রিপোর্টিং অথরিটি লেখা থাকবে। যদি রিপোর্টিং অথরিটি স্কুল লেখা থাকে তাহলে স্কুলের অ্যাড্রেস লিখবেন, আর যদি রিপোর্টিং অথরিটি লেখা থাকে যে আইএস, তাহলে আইএসকে অ্যাড্রেস করে লেটারটা লিখতে হবে। ওকে, তো লেটার হেড চলে গেল, তারপর সাবজেক্ট অবশ্যই লেটার অফ জয়েনিং রিপোর্ট সেটা হবে। তারপর হচ্ছে স্যার in response to the offer of appointment to the post of graduate teacher অথবা undergraduate teacher and posting thereof। মেমো নাম্বার অবশ্যই লিখতে হবে, তো সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার থাকবে, বা যে লিস্ট আউট করা হয় লিস্ট আউটের ক্ষেত্রে কিন্তু একটা মেমো নাম্বার দেওয়া থাকে উপরের দিকে, মেমো নাম্বার এবং মেমো ডেট সেটা লিখতে হবে। তারপর হচ্ছে আন্ডার দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট আই এম জয়েনিং দ্য স্কুল টুডে অন ডেট, কবে আপনি জয়েন করবেন সেই ডেটটা দেবেন। তারপর অবশ্যই সেটা আপনি আফটারনুন জয়েন করলেন নাকি ফোরনুন জয়েন করলেন এটা মেনশন করতে হবে। এটা কেন কাজে আসে? এটা হচ্ছে সিনিয়রিটির ক্ষেত্রে কাজে আসে। এবং আপনারা জয়েন করতে চেষ্টা করবেন ফার্স্ট ডেটেই, যে ডেট দেওয়া থাকবে ফার্স্ট ডেটে যদি জয়েন করেন তাহলে ফার্স্ট ডেট থেকে আপনার সার্ভিস কাউন্ট হবে, স্যালারি কাউন্ট হবে। আর ফোরনুন আফটারনুনের ব্যাপারটা হচ্ছে যদি একই ডেটে দুজন জয়েন করেন এবং একজন যদি ফোরনুন অর্থাৎ দুপুরের আগে জয়েন করেন আর একজন যদি দুপুরের পরে জয়েন করেন, তাহলে দুপুরের আগে অর্থাৎ ফোরনুনে যে জয়েন করেছেন ওনাকে সিনিয়র ধরা হবে, আফটারনুনে যে জয়েন করেছেন তার থেকে। তো জয়েনিংয়ের ক্ষেত্রে এই টাইমটা মেনশন করা অবশ্যই প্রয়োজন আছে সিনিয়রিটির ক্ষেত্রে। ওকে, তো আমি ডেট লিখলাম ফোরনুন, এজ এ গ্র্যাজুয়েট টিচার অর আন্ডার গ্র্যাজুয়েট টিচার যেটা হয় সেটা লিখবেন, অ্যান্ড আই উইল পারফর্ম মাই ডিউটিজ সিনসিয়ারলি, অনেস্টলি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস। তো এখানে অনেস্টলি লেখা আছে, ওইটা অনেস্টলি হবে। ওকে, তারপর হচ্ছে সো আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই জয়েনিং রিপোর্ট অ্যান্ড অবলাইজড দেয়ার বাই। এই যে জয়েনিং রিপোর্ট আমি যেটা থেকে পড়ছি সেটা আপনি চাইলে ইমেজ ফাইল ডাউনলোড করতে পারবেন। যদি আপনি চান মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ডাউনলোড করতে পারবেন। তো ওয়ার্ড ফাইল ডাউনলোড করলে আপনি জাস্ট একটু এডিট করে আপনার নাম লিখে দিলেই হয়ে যাবে। লেখা হয়ে গেল, তারপর ইয়ার ফেথফুলি অবশ্যই আপনার সিগনেচার থাকবে। আর এখানে পোস্ট লিখতে হবে, আপনি কি গ্র্যাজুয়েট টিচার নাকি আন্ডার গ্র্যাজুয়েট টিচার। গ্র্যাজুয়েট টিচার হলে লিখবেন, আন্ডার গ্র্যাজুয়েট টিচার হলেও লিখবেন। তারপর স্কুলের নাম এবং স্কুলের অ্যাড্রেস। আর লেফট সাইডে অবশ্যই লোকেশনটা থাকবে এবং ডেটটা থাকবে যখন আপনি সেটা জমা দিচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি জয়েনিং লেটারের ফরম্যাট, এইভাবে লিখতে পারেন। আপনি চাইলে কিছু চেঞ্জ করতে পারেন। ওকে, তো এবার বলে দিচ্ছি এটা কীভাবে আপনি ডাউনলোড করতে। সাইডে দেওয়া আছে SMDN টিউটোরিয়ালের ওয়েবসাইট smdntutorial.blogspot.com, সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন, সেখানে অ্যাপ্লিকেশনটা দেওয়া রয়েছে। তাছাড়া আপনি যদি এই ভিডিও ডেসক্রিপশনে ক্লিকগুলো দেখা থাকবে স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমরা সেখানে দিয়ে থাকি, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলি সেখানে পেয়ে যাবেন। সেখান থেকেও আপনি লেটারটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, PDF ফাইল ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আর আমি যেটা রিড আউট করলাম সেটা ইমেজ ফাইল, সেটাও আপনি ডাউনলোড করে নিয়ে যেতে পারবেন। ওকে, তো এখানে আজ রাখছি, পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য SMDN টিউটোরিয়ালের সঙ্গে থাকুন।